আমি তানজুম কুকিং আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করে নিব দারুণ মজার একটি রান্না। এই যে রান্নাটা করেছি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। চলুন রান্না করতে রান্নাঘরে চলে যাই। এই যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে এগুলো কিন্তু মোটা মোটা ডাঙ্গা, এখানে কিন্তু ২-৮টি ডাঙ্গা আছে। এগুলোকে কেটে ভালো করে ধুয়ে হলুদ, লবণ, মরিচটা মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ তেলে ভেজে নিব। এভাবে কিন্তু ডাঙ্গাটা রান্না করলে খেতে অনেকটাই টেস্ট হয়। সাথে দিয়ে দিলাম ৪ থেকে ৫টা আলু। আলুগুলোকেও কিন্তু হলুদ, লবণ, মরিচ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। এগুলা কিন্তু ভেজে রান্না করলে ডাঙ্গাটাও গলবে না, আলুটাও একেবারে পারফেক্ট থাকবে। রান্নাটা খেতে কিন্তু অনেক টেস্ট হবে। রান্নাটা এই যেগুলোকে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভাজা শেষ। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমি ডাল দিয়ে রান্না করে নিব। এখানে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ২ টাই আমি দিয়েছি। রসুন কুচি অল্প, পেঁয়াজ একটু বেশি। এগুলোকে কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে নিব। এরপরে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব ডাল। আমি এখানে কিন্তু ২০০ গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে আগে ধুয়ে নিয়েছি। ২০০ গ্রাম মসুরের ডাল। ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার দিয়ে দিব অল্প একটু পানি। পানিটার মধ্যে ডালটা ভালো করে কষিয়ে নিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়, সেই জন্য হালকা একটু পানি দেওয়া। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু আর ডাঙ্গাগুলো দিয়ে ডালটার সাথে ভালো করে অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার রান্নাগুলি দেখে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের জন্য অসংখ্য দোয়া। আর যারা দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না, আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন, রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। রান্নাটা তো দেখতে আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। কিভাবে আপনাদেরকে বলবো, কারণ আপনারা তো খেয়ে দেখেননি খেতে কতটা টেস্ট হয়েছে। আপনারা কিন্তু এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা টেস্ট। আর ডাঙ্গাগুলো কিন্তু মাঝখান দিয়ে একটুও ফাড়বেন না, যেরকম আমি এইভাবে কেটে নিয়েছি ঠিক ওরকমই কেটে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। রান্না করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু বাগার দিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি আমি গোটা জিরা আর ৪-৫টা শুকনা মরিচ দিয়ে এরপরে কিন্তু এগুলোকে বাগার দিয়ে নিয়েছি। বাগারটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা সয়াবিন তেল দিয়েও দিতে পারেন। সর্ষের তেলটা দিয়ে দিলে কিন্তু অন্যরকম একটা স্মেল চলে আসে। এবার দিয়ে দিলাম কিছু দেশি ধনেপাতা
আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।